দক্ষিণ জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার রেফারিদের নিয়ে বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে শুক্রবার সকালে এক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফিটনেস পরীক্ষায় দক্ষিণ জেলার ৩৬ জন রেফারি সহকারী রেফারির মধ্যে এদিনের ফিটনেস পরীক্ষায় ২৭ জন উপস্থিত ছিলেন। শুক্রবার ফিটনেস পরীক্ষা শেষে দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি কিষাণ দত্ত, সহসভাপতি অভিজিৎ ভট্টাচার্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব বাবুল চন্দ্র দেব, ন্যাশনাল রেফারি অভিজিৎ দে এবং টিঙ্কু দে। আলোচনা করতে গিয়ে অতিথিরা বর্তমানে জেলায় ফুটবল টুর্নামেন্ট অনেক বেড়ে গেছে, ফুটবল টুর্নামেন্টে চালাতে গেলে রেফারিদের একটা বড় ভূমিকা থাকে। দক্ষিণ জেলায় বর্তমানে ৩৬ জন রেফারি সহ রেফারি রয়েছে। আজকের ফিটনেস পরীক্ষায় বিভিন্ন কারণে উপস্থিত থাকতে না পারলেও ২৭ জন উপস্থিত থেকে ফিটনেস পরীক্ষা দিয়েছে। উপস্থিত সকলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাংবাদিক সম্মেলনে রেফারিদের আর্থিক সংকটের কথা তুলে ধরেন অ্যাসোসিয়েশন। চরম আর্থিক সংকটের মধ্যে থেকেও প্রতিটা খেলায় রেফারিরা যে সামান্য টাকা পেয়ে থাকেন তার থেকে কিছু অংশ কেটে নিয়ে সব রেফারিদের হাতে নতুন করে জার্সি তুলে দেওয়া হয়। এবং এখানে যারা দক্ষিণ জেলার রেফারি রয়েছেন আপনারা অবগত হয়েছেন এর মধ্যে যে আমরা এক বছরের একটু বেশি সময় হয়েছে আমাদের দক্ষিণ জেলা রেফারি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। তো আমাদের মূল লক্ষ্য হলো রেফারিদের মান উন্নয়ন করা এবং কীভাবে তাদেরকে আর্থিকভাবে কিছুটা সচ্ছল করা যায়, কারণ আমাদের রেফারিরা অনেকটাই আর্থিক সংকট তেমন কিছু নেই। রেফারি অ্যাসোসিয়েশন বা ফুটবল অ্যাসোসিয়েশনের তেমন কিছু নেই সহযোগিতা করার মতন। ওনারা মেস ফি থেকেই ওনাদের সেই নির্বাহ করেন, ওনাদের যা যা প্রয়োজনীয় জিনিস রয়েছে। তো এরই মধ্যে একটা খুশির ব্যাপার যে আমাদের এই এক বছরের মধ্যে আমাদের দক্ষিণ জেলায় আরও ৮ জন নতুন রেফারি সংযুক্তিকরণ হয়েছে। সেটা আমাদের একটা গর্বের বিষয় যে এর মধ্যে আমরা ৩৬ জন রেফারি দক্ষিণ জেলা হয়েছে। এবং আমরা যে অ্যাসোসিয়েশন নতুনভাবে গঠিত হয়েছে এই অ্যাসোসিয়েশন আমরা চাইছি কিভাবে তাদেরকে আরও বেশি পরিমাণে উন্নত করা যায় সব দিক থেকে। বিশেষ করে এটা একটা অঙ্গ যে ওদের ফিটনেস থাকা, খেলাধুলাতে যেমন ফিজিক্যাল ফিটনেস দরকার, ঠিক রেফারিদের যারা ম্যাচ পরিচালনা করেন, রেফারি ছাড়া কোনো ম্যাচ সম্পন্ন হওয়া ঠিক না, হয় না। ঠিক তেমনি তাদেরকেও সেই ফিটনেস পরীক্ষা দিতে হয়। আজকে আমাদের এখানে ফিটনেস গেছে, সবাই উত্তীর্ণ হয়েছে। আমরা যে জিনিসটা বলবো সেটা হলো আমাদের দক্ষিণ জেলায় এর মধ্যে ২ জন জাতীয় রেফারি রয়েছে, ডিরেক্টরে আপনারা অবগত হয়েছেন। আরও ৪ জন জাতীয় রেফারি হওয়ার জন্য ওনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, হয়তো ওনারাও হয়ে আসবেন। তো এটা আমাদের একটা বিশাল বিশাল বড় প্রাপ্তি। দক্ষিণ জেলা অনেকটাই সমৃদ্ধ। আমাদের এখানে যতগুলি টুর্নামেন্ট হয় সেগুলি সফলভাবে সম্পন্ন করা হয় এবং তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় না যেখানে রেফারিদের এখন হেনস্থা হতে হয়, সেদিকটাও আমরা দেখছি। আজকে সবচেয়ে বড় বিষয় আমাদের এই স্বল্প আর্থিক ক্ষমতার মধ্যে আমরা রেফারি অ্যাসোসিয়েশন, সাউথ ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন রেফারিদের হাতে একটি